ফিল্মে আসলে এত নোংরা পলিটিক্স ঢুকে গেছে, ভালো কোনো কাজের আসলে কেউ দাম দিচ্ছে না। হাক করে একটা কথাই বলেছি যে আপনি এটা কি বানিয়েছেন। ক্ষোভের জায়গা তো আছেই, আমি কারোর নাম মেনশন করছি না। পলিটিক্সটা আসলে আমাদের সিনেমায়, আমাদের বাংলাদেশি সিনেমায় আসলে ঢুকে গেছে। কাজ না করে আসলে ঘরে বসে থাকাই উচিত। আমাদের কন্টেন্টের জোর আছে, আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের দর্শক, আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তখনও বলছি যে আমি এই টপিকে আর কোনো কথাই বলতে চাই না। দেখুন, আমি কখনোই না ক্যামেরার সামনে কিংবা মিডিয়ার সামনে না এরকমভাবে আমার কোনো সিনেমা নিয়ে কিংবা কোনো সিনেমা নিয়ে আসলে বলিনি। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার কেন জানি নিজে নিজেই আমার বলতে ইচ্ছে করছে, আমার নিজের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে মানে ফিল্মে আসলে এত নোংরা পলিটিক্স ঢুকে গেছে, কোনো ভালো সিনেমা কিংবা ভালো কোনো কাজের আসলে কেউ দাম দিচ্ছে না কিংবা সেই স্কোপটাই পাচ্ছে না। আমি আসলে বলতাম না, বাট যেহেতু আমার এই সিনেমাটা, আমি যদি অ্যাক্টিং নাও করতাম, আমি যদি নিজে একটু দেখতাম, আমি নিজেই পাগল হয়ে যেতাম। নিজেই একদম সবাইকে বলতাম যে আর কোনো সিনেমা দেখেন কি না দেখেন, লিপস্টিক সিনেমা একটু হলেও দেখবেন। সো এই জায়গায় তো আমি অ্যাক্টিং নিজে করেছি এবং আমি নিজেও দেখেছি। আমি ফার্স্টে যখন আমরা সবাই মিলে একসাথে দেখলাম, ডিরেক্টর আর্টিস্ট সবাই মিলে যখন দেখলাম, আমি জাস্ট ডিরেক্টরকে একটা মানে হাক করে একটা কথাই বলেছি যে আপনি এটা কি বানিয়েছেন। নিজে অ্যাক্টিং করেছি বলে তা না, বাট এই ক্ষোভের জায়গা তো আছেই। আসলে অনেকে নিজের পাওয়ার খাটিয়ে আসলে অনেক হল দখল করে নিয়েছে। বাট আমি কারোর নাম মেনশন করছি না, আমি কারোর নাম মেনশনও করতে চাই না। বাট এটা আসলে এই পলিটিক্সটা আসলে আমাদের সিনেমায়, আমাদের বাংলাদেশি সিনেমায় আসলে ঢুকে গেছে, যেটা আসলে একদমই ঠিক না। নতুনরা কাজ করছে, নতুনরা কাজ করবে, নতুনরা এগিয়ে যাবে, এই স্কোপটা আসলে সবার দেওয়া উচিত, যেটা আসলে আমরা পাচ্ছি না। আমি বলতে গেলে আমি একদমই মানে আমি নতুন দু একটা কাজ করেছি, 5-6 বছর হলো আমার ক্যারিয়ার, বাট সে তো একদমই নতুন। তো আমাদের সবাইকে যদি একটা স্কোপ না দেওয়া হয়, তাহলে আমরা আসলে আমাদের কাজ না করে আসলে ঘরে বসে থাকাই উচিত। সো এই স্কোপটা আসলে আমার কাছে মনে হয় দেওয়া উচিত। আমাদের পক্ষ থেকে কোনো কিছু করা আমি মনে করি না যে উচিত, কারণ আমরা যেটা করা উচিত সেটা আমরা করে ফেলেছি, যেটা হচ্ছে কন্টেন্ট। আমাদের কন্টেন্টের জোর আছে এবং যারা যারা দেখেছে বিশ্বাস করেন, এখন পর্যন্ত আমরা কোনো নেগেটিভ কোনো রিভিউই পাইনি যে এই জায়গাটা খারাপ লেগেছে, এই জায়গাটা একটু ভালো করতে পারতে। যারা যারা দেখেছে, আমি অডিয়েন্সের কথা বলছি, দিন শেষে তো তারা একদম নিরপেক্ষ, কারো পক্ষ নিয়ে কথা বলে না অডিয়েন্সরা। সো তারা খুবই স্যাটিসফাইড আমাদের এই কাজটা দেখে। সো আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে কোনো কিছুই বলতে হবে না, আমাদের মানে কোনো পাওয়ারই খাটাতে হবে না। আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের দর্শক, আমাদের পাওয়ারটা হচ্ছে আমাদের কন্টেন্ট। সো এটাই। আমরা কি লিপস্টিকের প্রমোশন থেকে একটু বের হয়ে যাচ্ছি না ভাইয়া? শুরুটা করলাম লিপস্টিক দিয়ে, এখন কিন্তু আমরা একটু অন্যদিকে চলে গেছি। 2 দিন আগে 4 দিন আগে যেটা হয়েছে, আমরা কিন্তু আবার ওই টপিকে চলে যাচ্ছি। আমি কিন্তু তখনও বলছি যে আমি এই টপিকে আর কোনো কথাই বলতে চাই না। আমরা লিপস্টিকের প্রমোশনে আসছি। পলিটিক্স ভাই সব জায়গাতেই আসে, নিজের ফ্যামিলিতেও পলিটিক্স হয়। বড় ভাই, ছোট ভাই, 5টা ভাই থাকলে 5টা ভাই 5টা মন মানসিকতার হয়, স্বাভাবিক। 2টা বোন থাকলে বোনের আমাদের কি হয়? এই যে দেখেন, আমি কিন্তু লিপস্টিক থেকে অলরেডি বের হয়ে গেছি, আমি এখন ফ্যামিলিতে ঢুকে গেছি, তাই না? তো এটা তো ভাইয়া থাকবেই, কিন্তু ওইটা বিষয় না। কেন এটাও বিষয় না। আলহামদুলিল্লাহ, আমাদের কথা হচ্ছে যে আজকে আপনারা কষ্ট করে আসছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আমরা আসলে লিপস্টিকের প্রমোশনটা এখন ফিজিক্যালি করছি। তো আমরা যেভাবে 3-4 দিন আমরা দেখলাম যে আমাদের ছবিটা কে কী বলছে। যদি একটা এই মানের ঈদের মানের ছবি না হতো, আপনি অনেকগুলো ডিরেক্টর, অনেকগুলো সাংবাদিক, সিনিয়র সাংবাদিক ভাই বোন যারা যারা আছেন, সবারই আপনি স্ট্যাটাস কিংবা তারা তো এমনি এমনি দিচ্ছে না, তারা ছবিটা দেখছে, দেখে ফিল করছে যে হ্যাঁ ছবিটা ভালো। এই কারণে কিন্তু তারা 2-4টা লাইন লিখছে। যে দর্শকগুলো লিখছে, তারাও কিন্তু এমনি এমনি লিখছে না, তারা ছবিটা দেখেছে বিধায় কিন্তু লিখছে। যার কারণে আমার 3-4 দিন পর এসে আমাদের মনে হচ্ছে যে ছবির এখন ফিজিক্যালি প্রমোশন করা উচিত। তো আমার মনে হয় একটা রিকোয়েস্ট করবো যে আপনারা লিপস্টিক কেন্দ্রিক কোশ্চেনগুলো করেন, পলিটিক্স কিংবা হল পাইনি এইগুলো ভুলে যায়। কারণ এটা তো আর পেছনে যেতে পারবো না, আমি তো আর 5 দিন 10 দিন করতে পারবো না। এটা যেরকম আমি বলি যে গত পরশু দিন আমাকে কিছু জেলা শহর থেকে ফোন করা হয়েছে, উপজেলা থেকে ফোন করা হয়েছে। তো তাদের কথা হচ্ছে যে আমরা এই বুচিটাকে দেখতে চাই। মানে পূজার ক্যারেক্টারের 2টা নাম, একটা মাধুরী একটা বুচি। ওনাদের কথা হচ্ছে আমরা এই বুচিকে দেখতে চাই, কারণ এই বুচিটাকে ধরেন যে প্রত্যেকটা মানুষ ভালোবাসতে বাধ্য। যারা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স, আমরা তো সিঙ্গেল স্ক্রিন, আমাদের 3টা সিঙ্গেল স্ক্রিন, তো আমরা এখনও মুভ করতে পারিনি। নেক্সট উইকে আমাদের প্রচুর হল বাড়বে ইনশাল্লাহ। তো সেখান থেকে আমরা সিঙ্গেল স্ক্রিনে মুভ করব। আর দেখেন, আমাদের ছবিটা সাধারণ অডিয়েন্সের যতটা ভালো লাগবে, ততটাই ভালো লাগবে যারা মাল্টিপ্লেক্সের ছবি দেখে দেখে অভ্যস্ত, তার থেকে বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো 2টা মাথায় রেখেই করা হয়েছে। এখন যেহেতু সিনেমা রিলিজ হয়ে গেছে, এখন পাবলিকের চাহিদা অনুযায়ী
হল হল না, এটা অটোমেটিক্যালি, এটা যদি আল্লাহ যদি আপনাকে কোনো কিছু দেয় কেউ কিন্তু আটকায় রাখতে পারবে না। তো এইটাই হবে ইনশাআল্লাহ। কারণ পাবলিক এত আগ্রহ দেখাচ্ছে লিপস্টিক ছবিটা দেখার জন্য, আলহামদুলিল্লাহ নেক্সট উইকে ভালো একটা জিনিস করতে পারবো আমরা।